হ্যালো এভরিওয়ান। তো আমি তো এবছর নাড়ুর কোনো রেসিপি দেখাতে পারিনি, কারণ আমি লক্ষ্মী পুজোতে ছিলামও না, তাই নাড়ু বানানোও হয়নি। লক্ষ্মী পুজোর দিনই আমি পুরী থেকে ফিরেছিলাম, তো ঘরে ছিল তিল। ভাবলাম চলো আজকে একটুখানি তোমাদের সঙ্গে নাড়ুর রেসিপিটা শেয়ার করি। তো এটা বানাবো হচ্ছে আনন্দ নাড়ু। তো আনন্দ নাড়ু করতে দেখো এখানে আমি তিলটা নিয়ে নিয়েছি, আর এই যে কাপটার মাপে 1 কাপ তিল আছে, এখানে 1 কাপ ময়দা রয়েছে, আর এটা হচ্ছে চালের গুঁড়ো 1 কাপ রয়েছে। এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি, আর এখানে রেখেছি গুড়। গুড় আর নারকেলটা ভালো করে মেখে নেব গুড়ের সাথে নারকেলটাকে। গুড়ের সাথে ভালো করে নারকেলটা মেখে নিয়েছি, অল্প একটুখানি নুন দিয়ে আরও ভালো করে মেখে নেব। মেখে 15 মিনিটের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে নারকেলটা আরও নরম হয়ে যায়। 15 মিনিট দেখো হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি এই তিল, চালগুড়ি আর ময়দাটা মেখে নেব ভালো করে। যদি জল লাগে আমি জল দিয়েও মাখতে পারো, দুধ দিয়েও মাখতে পারো, যদি লাগে পরে আমি দেব, আগে মেখে নিই। খুব শক্ত করে মাখতে হবে ডোটা, ভালো করে খুব শক্ত করে মাখতে হবে। পুরোটা দেখো মাখা হলো না, তার জন্য আমি একটুখানি দুধ ব্যবহার করব। এখানে দেখো 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দেব, দিয়ে মেখে নেব। মাখাটা হয়ে গেছে। এই মাখাটা এবার 10-15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো, সেক্ষেত্রে চিনিটা একটু গুঁড়ো করে নিতে হবে, তারপর নারকেলের সাথে মাখতে হবে। তো 15 মিনিট পরে আমি দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার হাতে একটু ঘি কিংবা সাদা তেল মাখিয়ে নাড়ুগুলো বানিয়ে নেবো ছোটো ছোটো করে। এরকম ছোটো ছোটো করে বানিয়ে নেব। নাড়ুগুলো দেখো আমি তৈরি করে নিয়েছি, সব এক সাইজের হয়নি হয়তো, তো নাড়ুগুলো আমি গোল গোল পাকিয়ে নিয়েছি এই যে। আর এখানে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। নাড়ুগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে দেব না, হালকা গরম তেলে দেব, নালে ভেতরে কাঁচা রয়ে যাবে। 2-3 মিনিট পরে যখন নাড়ুগুলো একটু লাল লাল হবে, খুন্তি না দিয়ে এইভাবে কড়াইটা ভালোভাবে নাড়াবো সাঁড়াশ দিয়ে ধরে। এই যে দেখো একটা ব্যাচ দেখো ভাজা হয়ে গেছে। একটা ব্যাচ ভাজতে ওই 10 থেকে 12 মিনিট সময় লাগছে, কম আঁচে একদম ভাজতে হবে, নালে ভিতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। কটা আছে আবারও ভেজে নেব, দেখো একদম কম আছে। তো নাড়ুগুলো একটু লাল লাল হয়ে গেছে দেখো, এইভাবে এবার উল্টে দেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন আর ভেঙে যাবার ভয়টা নেই। এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। আর বেশি লাল করব না, কেন আর বেশি লাল করলে কিন্তু পুড়ে যাবে, তাহলে খেতে তেতো তেতো লাগবে। তো দেখো আমার আনন্দ নাড়ু ভাজা কমপ্লিট। যেভাবে দেখালাম এইভাবে যদি তোমরা করো, তাহলে কিন্তু একদম পারফেক্ট আনন্দ নাড়ু হবে। তবে ঠান্ডা হলে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন প্রচণ্ড গরম। তেলটাও দেখো আমার কিন্তু নোংরা হয়নি খুব একটা। নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেছে দেখো, এই যে দেখো ভেতরে একদমই কাঁচা নেই। আরও একটা তোমাদের ভেঙে দেখাই। ভালোই মুচমুচে হয়েছে, এই যে দেখো শক্ত মুচমুচে ভালোই হয়েছে।